নদীতে যখন জোয়ার আসে তখন আতঙ্কে থাকে 12 নম্বর থানগড়া পালেরচক এলাকার মানুষ। তাদের একটাই দাবি, স্লুইস গেট হলেও কিন্তু পাকাপোক্তভাবে স্লুইস গেট হয়নি। আর সেই স্লুইস গেটে থেকে প্রতিনিয়ত জোয়ারের জল ঢুকতে থাকে এই 12 নম্বর থানগড়া পালেরচক এলাকায়। বিঘার পর বিঘা চাষের জমি প্লাবিত হয় এই নোনা জলে। এমনকি পুকুর ও পানবরজ এই এলাকার যে নোনা জলে প্লাবিত হয়। এমনকি এই এলাকার যে নদী বাঁধ রয়েছে নিচু বাঁধ, আর সেই বাঁধ টপকিয়ে নোনা জল প্রতি কোয়ার্টারে ঢুকতে থাকে। নদীর জল যখন জোয়ার আসে, জোয়ার থেকে জল ঢুকে আমাদের কৃষি চাষবাস ক্ষতি হচ্ছে, পুকুরের জল ক্ষতি হচ্ছে, পুকুরের জল নোনা, মাছ চাষ করতে পারছি না, ব্যবহার করতে পারছি না। এইটা আমাদের বললে কেমন যে আমরা কী করবো, আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা কী করবো। কবাট হচ্ছে না, জল ঢুকছে বেরোচ্ছে, সব সময় জল বেরোচ্ছে। চাষের জায়গা অগাধ, ওইটা যে জল নিকাশি হয় এইবারে নতুন করেছে, কিন্তু ওই বছর 4 হয়ে গেল, কিন্তু তার কোনো মানে ঢাকনা দেয় না। আমরা কোনো রকম তক্তা ফক্তা দিয়ে আটকে রাখি, তাই জোয়ারের জল আসলে জোয়ারের জল ঢুকে যায়। এখানে চাষেরও জায়গা নষ্ট হচ্ছে এবং ব্যবহৃত পুকুর নষ্ট হচ্ছে, চাষবাসেরও খুব অসুবিধা হচ্ছে। নোনা জল হয়ে যায় পুকুরে, চাষবাস আমরা ততটা করতে পারি না। জল মানে জোয়ারের জল ঢোকে এবং জোয়ারের জল বেরিয়ে যায়, ঠিক আছে, এবং চাষের ক্ষতি বা এবং কোনো পুকুর ঘাট এখানে ব্যবহার করা যায় না। এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। কতদিন ধরে এটা আজকে দীর্ঘ প্রায় 8-10 বছরের বেশি। এখানে এসছে, আমি অলরেডি ওখানে যিনি প্রধান আছেন বা অঞ্চলের দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে আলোচনা করেছি। আমি দেখছি কোন ডিপার্টমেন্ট করেছে, যেহেতু মানুষের সমস্যা হচ্ছে আমি শুনেছি, মানুষের যাতে সমস্যাটা সমাধান করা যায়, যে ডিপার্টমেন্ট করে সেই ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে যা দ্রুত সমাধান করা যায় সেটা আমি চেষ্টা করব। প্রশাসনকে বারে বারে জানিয়ে কোনো সুরাহা মেলেনি। তারা চাইছে স্থায়ী বাঁধ হোক। আমার শহর কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।